আপনার এখানে মাত্র $42। এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট। একটা হচ্ছে ভিডিও ডিলিট করে ফেলাইলে ওই ডলারগুলো আসবে না। সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। বাইরে এখানে মনিটাইজেশন চালু আছে, 4-5টা টুলস আশ্চর্য হয়ে গেলাম। সবগুলো মনিটাইজেশন চালু আছে, সবগুলো মনিটাইজেশন চালু করে ফেলছে। ভাই কিভাবে কাজ করছে, কিভাবে তার মনিটাইজেশনগুলো চালু হলো এক এক করে এই ভিডিওতে তার অভিজ্ঞতাগুলো আমরা জানতে চাইবো। কী পরিমাণ টাকা ইনকাম করে ফেসবুক থেকে সেগুলো আজকের ভিডিওতে জানাবো আশা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন সবচাইতে মজার বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, যেটা বর্তমানে খুবই আপডেট চলতেছে। দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, আমরা এখানে ক্লিক করি, ইনকাম আছে $60 কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে। আর দেখা যাচ্ছে যে ইনস্টিমেট, অ্যাডস অন রিলস এগুলোর ইনকামগুলো এখানে যোগ হয়ে যায়। আর এগুলোর মধ্যে থাকে না, যাতে ফেসবুকে বর্তমানে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, অ্যাডস অন রিলস, ইনস্টিমেট এগুলো যাতে তুলে দিয়েছে। বাইরের যে ফেজটা রয়েছে আমি দেখি, বাইরের ফেজটা রিভিউ করে। বাইরের ফেজ হচ্ছে কি সুমন ভুঁইয়া, সুমন ভুঁইয়া ফলোয়ার রয়েছে 13,000। এটা কি প্রোফাইল না ফেজ? প্রোফাইল। এটা প্রোফাইলের মধ্যে কাজ করতেছেন। জাস্ট পরিচয়টা দেন, এরপরে আমরা এক এক করে কথা বলবো। আমার নাম সুমন, আমি বেগের বাজার থেকে আসছি। ব্যাগের বাজার মানুষের চিনে না বাংলাদেশের মানুষ। ব্যাগের বাজার হচ্ছে ফেনী জেলা, আমার নিজের জেলার মধ্যে অন্য থানা। আমার থানা হচ্ছে পরশুরাম, আপনার থানা হচ্ছে দাগনভূঞা থানা। ফেনী জেলারই মানুষ, পার্শ্ববর্তী মানুষ। হ্যাঁ, এরপরে বলেন। ভাইয়ের সাথে দেখা করার জন্য অনেকবার চেষ্টা করছি, পারি নাই। এর আগে একবার আসছি, তখন ভাবি অসুস্থ, হাসপাতালে ছিল, দেখা করতে পারি নাই। এর আগে একবার আসছিলেন? জি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখা হয় নাই। হ্যাঁ, আরো একবার আসছিলাম, তখন আর দেখা করতে পারি নাই। এই পর্যন্ত 3বার আসছি। এই পর্যন্ত 3বার, 3 নাম্বার অপশনে দেখা হয়েছে। জি। যাই হোক, বিদেশ টিদেশ থাকতেন আগে? না। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য কিছু করা হয়? এই লোড টোড এগুলো বিক্রি করি আর কি। আচ্ছা আচ্ছা, দোকান আছে ব্যাগের বাজার? জি। গেলে চা টা খাওয়াইবেন না? চিনতেন না? না গেলে চিনতেন না ব্যাগের বাজার? না ভাই। আচ্ছা যাক, ব্যাগের বাজার যাওয়া হবে। দাগনভূঞাতে আমি যাবো, খুব তাড়াতাড়ি যাবো, আমার কাজ আছে দাগনভূঞাতে। এই কারণে রাশাদকে বলছি নাম্বারটা দিয়ে যায় না, দাগনভূঞাতে যাও। তো এখন কাজ করছেন কিভাবে সেটা আমরা একটু জানবো। আপনি আশা করতেছি আপনার সব কিছু শেয়ার করবেন, কিভাবে কাজ করতেছেন, কতদিন হয়েছে ফেসবুকে কাজ করেন। সাইবুল ভাইয়ের ভিডিও কবে থেকে দেখা হয়? ভাই 2-3 বছর আগে থেকে। কি কোন 2-3 বছর আগে থেকে ভিডিও দেখেন? জি। চিনতেন যে ফেনীর লোক? না, ওটা ফেনীর লোক বলে চিনতাম না তখন। এটা জানতেন না যে ফেনীর মানুষ? এটা জানা হইতো না, ভিডিও দেখা হইতো। জি। হ্যাঁ ঠিক আছে। আমার আগেরও একটা চ্যানেল ডিজেবল হয়ে গেছে, 2020 সালে একটা চ্যানেল ডিজেবল হয়ে গেছিল। ওইটার ভিতরে 1 লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল। সেটা মিনিসেবল এখনও আছে, 1 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে। অনেক আগে থেকে কাজ করি তো ভাই, ধোকা খাইতে খাইতে আজকে এই জায়গায় বসে রয়েছি। ধোকা না খাইলে কি অনলাইন জগতে সফল হয় না? ধোকা খাওয়া লাগে। ধোকা খাইতে খাইতে আস্তে 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 একজন মানুষ অনলাইন জগতে সফল হয়। এখন কবে থেকে আপনি ফেসবুকে ভিডিও বানান, এটা আমাদের সাথে একটু শেয়ার করেন। ফেসবুকে ভিডিও বানাই আজকে থেকে প্রায় 8-9 মাস। 8-9 মাস হইতেছে? জি। এর আগে এমনিতে দুষ্টামি করতাম আর কি, কোনো কোথাও গেলে ভিডিও করতাম, বা খেলা টেলার এখানে লাইভ দিতাম, এরকম আর কিছু না। আচ্ছা আচ্ছা, খেলাধুলা এগুলো লাইভ দিতেন, দুষ্টামি করতেন, মানে মনে যা আসতো তাই করতাম। হঠাৎ করে ফেসবুকে ইনকাম দেয়, এই কথাটা কিভাবে জানা হলো? এই ফেসবুকে দেখি। আচ্ছা আচ্ছা, ফেসবুকে ইউটিউবে দেখেন ইনকাম হচ্ছে, এই হিসাবে আপনি ভিডিও বানাচ্ছেন। কোন ধরনের ভিডিও বানান, কোন ক্যাটাগরির ভিডিও বানান? কোনো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নেই, যখন যেটা মন চায়, যখন যেটা মন চায় তখন সেটাই। তবে আজকে প্রায় 5-6 মাস যাবত কোনো ভিডিও দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, 2-3 মাস কোনো ভিডিও দিচ্ছেন না, এই কারণে যে আমার এই টিন সার্টিফিকেটটা অন্যজনের নামে দিয়া। আচ্ছা আচ্ছা, 3 নাম্বারটা অন্যজনের নামে দেওয়া। হ্যাঁ জি, এই জন্য তো মানুষে বলতেছে নাকি টিন সার্টিফিকেট এবং কি ব্যাংক অ্যাকাউন্ট একই জনের নামে থাকতে হবে। আচ্ছা, এটা আমরাও বলি একই জনের নামে থাকতে হবে। এই জন্য আমি কষ্ট করতেছি। কি জন্য করবো কষ্ট? আচ্ছা, টাকা যদি না আসে। আচ্ছা, এটা ক্লিয়ার করি। এরকম কাজ করতেছি না, তারপরেও মানে প্রত্যেক মাসে $28, $30, $25 এরকম আসতেছে, কিন্তু আবার মাস শেষে কোথায় চলে যায় পাই না, ডলারগুলা ভিতরে আছে না। আচ্ছা যাই হোক, থাকতে পারে। এখন আমরা দেখি বাইরের যে টিনের কথা বলছেন, এটা সম্পূর্ণ ভেরিফাই করা আছে। আমরা একটু দেখি ডলারগুলোর অবস্থা। তো এখানে এখন দেখাচ্ছে কত? $60। এখন এখানে $60 আছে। আমরা একদম ওপেন করে দেখাচ্ছি। জাস্ট এখানে আমরা দেখি লাস্ট 90 দিনে ইনকাম কত হয়েছে। 90 দিনের ডলারগুলো দেখা যায় কিনা ভাই বলতেছে, এগুলো কোথায় চলে যাচ্ছে। 90 দিনে এখানে $12 দেখাচ্ছে। আর $12টা ইনকাম হয়েছে আপনার গেছে মাসে তো $12 থেকে বেশি হয়েছে। গেছে মাসেও $12 থেকে বেশি হয়েছে না? বেশি হয় নাই, এখানে $12 ইনকাম হয়েছে। কথা বুঝছেন? 90 দিনে $12 ইনকাম হয়েছে। আপনি যেটা বলতেছেন, আপনার এখানে এখনো পর্যন্ত $100 পূর্ণ হয় নাই, কিন্তু আপনার কাছে মনে হইতেছে যে অধিক হয়েছে। $100 যেই দিন পূর্ণ হবে, আমি আপনার যে পে আউট আইডিটা আছে, একটু আমি এটা ক্লিয়ার করতেছি। পে আউট আইডিতে আমি ক্লিয়ার করলাম, পে আউট আইডিতে ক্লিয়ার করলে এখানে আসলাম। এখানে আসার পর আপনার এখানে মাত্র $42
আপনার এখানে এখন $42 আছে। আপনার একদম শুরু থেকে যদি আমরা ইনকামগুলো যদি দেখি, এখানে আপনার অক্টোবর মাসের অ্যাডস অন রিলস থেকে অক্টোবর মাসের 31 তারিখ 2023 সাল থেকে ইনকাম শুরু আপনার। আপনি অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছেন 2023 সালে, এই যে 2023 সালে পাইছেন 31 তারিখ অক্টোবর 2023 সাল। 2023 সালে এক মাসে যাই আপনার ইনকাম হয়েছে অক্টোবর মাসের 88 সেন্ট, দেখছেন এটাও আছে। এরপরে নভেম্বর মাসে যাই 2023 সালে আপনি ইনকাম করছেন $1.73। দেখেন এটা সবগুলো কিন্তু ডিটেলস আছে। এরপরে যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন ইনস্টিমেট, যেটা এক মাসে যাই আপনি ইনকাম করছেন 2 সেন্ট। এরপরে ডিসেম্বর এখানে অ্যাডস অন রিলসে ইনকাম করছেন $1। কথা কি বুঝছেন না? আপনার ইনকাম আপনি সবগুলো ইনকাম যদি গণেন 2 বছরে, এখনও $100 ফিল আপ হয় নাই। $100 ফিল আপ না হওয়া পর্যন্ত আপনি শিওর হয়ে বলতে পারবেন না যে কোথায় সমস্যা আছে। সেট আপ কে করছে? আপনি করছেন। এখন আপনার যখন $100 ফিল আপ হয়ে যাবে, আমার কথাটা একদম ক্লিয়ার বুঝেন ভাই। এই ভিডিওটা শুধু আপনার জন্য না, যারা ভিডিওটা দেখতেছেন হাজার হাজার ভাই বন্ধু ভিডিওটা দেখবে, একজনে যদি কেউ যদি একটা সেট আপ যদি করে ফেলে, এই সেট আপে সমস্যা আছে কিনা সেটা আপনি তখনই বুঝবেন যখন আপনার $100 ফিল আপ হয়ে যাবে, টাকাটা যখন ব্যাংকে না আসে। যদি চলে আসে ভালো কথা, ইজি আছে। যদি ব্যাংকে যদি টাকাটা যদি ট্রান্সফার যদি না হয়, তখন যাই আপনার এই সমস্যাটা আপনি মনে করবেন যে এই সমস্যা আছে। এখন আপনার এখানে $100 ফিল আপ হয় নাই, এইখানে এখনো পর্যন্ত $100 ফিল আপ হয় নাই। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, যে কন্টেন্ট মনিটাইজেশন যে পাইছেন, এই কন্টেন্ট মনিটাইজেশনের ডলারগুলো আলাদাই। দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন 30 নভেম্বর মাসে পাইছেন কন্টেন্ট মনিটাইজেশন থেকে মাত্র $3.33। $3.33 এটা পাইছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হওয়ার পরে, আবেদনটা করার পরে যায় আসছে। এরপরে আরও একটা পেমেন্ট আসছে, এটা হচ্ছে ডিসেম্বরের। কন্টেন্ট মনিটাইজেশন থেকে আসছে $3.32। এই যে $3.32 আসছে। এরপরে আরও একটা পেমেন্ট আসছে আপনার, এটা হচ্ছে জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারি মাসের। দেখেন এখানে এই পেমেন্টটা আসছে আপনার এখানে $60.58। পেমেন্ট হয় নাই, প্রসেসে আছে আপনার। এ পর্যন্ত এখনও পর্যন্ত $100 ফিল আপ হয় নাই। 1-2 বছরের মনিটাইজেশন চালু হওয়ার পর থেকে মাত্র $42। এখানে মাত্র $42। এখন আপনি যে বলতেছেন অনেক টাকা ইনকাম হয়েছে, এখন টাকাটা যে ইনকাম হয়েছে এখানে আরও একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে আপনার যে ভিডিওতে ইনকামটা আসে, আপনি যদি মনে করেন যে ভাই মধ্যে আমি আবার কিছু ভিডিও রিলস এবং কি লং ভিডিও কেটে ফেলছি এই কারণে যে আপনার এই মানে ফুলের ইস্যু আমার এখানে একটা আছে, সমস্যা একটা আছে, এটার কারণে সমস্যা আসছে, এই কারণে ডিলিট করে ফেলছেন। কেউ যদি ভিডিও ডিলিট করে ফেলান, ফেসবুকের নতুন গাইডলাইন, ফেসবুকের নতুন আপডেট, আগে এক সময় যদি মনিটাইজেশন চলে যাইতো ডলার চলে আসতো, আগে এক সময় ভিডিও যদি ডিলিট করে ফেলাইতাম ডলার ব্যাংকে চলে আসতো। কিন্তু এখন ফেসবুকের নতুন আপডেট, নতুন আইন হচ্ছে আপনি যে ভিডিওতে ইনকাম করছেন সেই ভিডিও যদি ডিলিট করে ফেলান তাহলে আপনার টাকাটা ব্যাংকে আসবে না। কথাটা বুঝছেন? ওই ভিডিওর টাকাটা আসবে না, এটা মাইনাস হয়ে যাবে। কারো ফেস থেকে যদি মনিটাইজেশন যদি চলে যায়, মনিটাইজেশন চলে গেল কিন্তু আপনার ওই ডলারগুলো ব্যাংকে আসবে না। এই দুইটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট। একটা হচ্ছে ভিডিও ডিলিট করে ফেলাইলে ওই ডলারগুলো আসবে না, 2 নাম্বার হচ্ছে মনিটাইজেশন যদি চলে যায়, যদি ইস্যু আসে, তারপরেও কিন্তু আপনার টাকাগুলো ব্যাংকে আসবে না। তো আপনি যদি সেই ভুলগুলো যদি করেন, ভিডিও যদি ডিলিট করে ফেলেন, তাহলে সেগুলো মাইনাস হয়ে যাবে, সেগুলো এখানে আসবে না। তো আপনার এমনিতে মোটামুটি ঠিক আছে, এটা আমরা ধরে নিতে পারি, যাতে পার্শ্ববর্তী এলাকার ভাই মানুষ যে কোনো সময় আসতে পারেন। $100 পূরণ হওয়ার পরে যায়, যদি ব্যাংকে টাকা যদি না আসে এর পর দিন আসিয়েন। কথা বুঝছেন? $100 পূরণ হওয়া লাগবে। $100 এখনো পূরণ হয় নাই, তার মানে এখন তো আমি আপনাকে বলতে পারি না যে আপনার পে আউট আইডিতে সমস্যা আছে। এখন আপনার পে আউট আইডি দেখতেছি সব কিছু এই যে ভেরিফাই করা, আপনার সব কিছুই ভেরিফাই করা আছে। এই যে আপনার 3 নাম্বার ভেরিফাই করা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত ভেরিফাই করা আছে, ওকে আছে। এখন তো আমি বলতে পারি না আপনার এটা আইডিটার সমস্যা। এখন কীভাবে বলবো? এই এখানে নামটা, এটা তো হচ্ছে যে আপনি ওনারের নাম দিছেন, পে আউট ওনারের নাম দিছেন, পে আউট ওনারের নাম দিছেন। এখন এখানে ফেসবুকের আইন পরিবর্তন হয়, গত 6 মাস কিংবা 7 মাস থেকে ফেসবুকে একই নামের উপরে পে আউট সেট আপ করার জন্য জোর দিচ্ছে। এর আগে আপনি যে কোনো নাম দিতে পারতেন, এর আগে ব্যতিক্রম নাম দিলেও হয়ে যেত, আপনি তখন দিছেন ব্যতিক্রম নাম। এখন এটা সমস্যা না, আমারও এরকম ব্যতিক্রম নামের আছে,
কিন্তু ফেসবুকের আপডেট হওয়ার পর থেকে এখন সবসময় বলে থাকি যে সেট আপ করার জন্য আপনার একই নাম হওয়া লাগবে, টিন নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই সবগুলো একই জনের নামে হওয়া লাগবে। এটা আপনি আগে করছেন, এই কারণে ব্যতিক্রম নাম হয়েছে সমস্যা নাই। যদি আপডেট চায়, আবার কথা আছে, ব্যতিক্রম নামের কারণে যদি এখানে যদি আপডেট চায় তাহলে আপনাকে সঠিক নামটাই দেওয়া লাগবে আপডেটের সময়। তখনও যদি ভুল করেন সমস্যায় পড়ে যাবেন। আমার আইডির নামটা হচ্ছে যে বুঝতে পারছি, আবুল হোসেন। জি, আবুল হোসেন এই নাম, কিন্তু আপনার এখানে আরেকটা নাম দেখা যাচ্ছে, এখানে আরেকটা নাম দেখা যাচ্ছে শহীদুল ইসলাম। তখন নিচে, তখন ভেরিফাই হয়েছে, আগে ভেরিফাই হয়েছে কিন্তু এখন হচ্ছে না, এই কারণে ভেরিফাইটা আপনার যায় নাই। দেখেন এখানে কোনো ইস্যু আছে? কিছুই নেই, ভেরিফাইটা আছে। আপনার $100 পূরণ হোক, $100 পূরণ হওয়ার পরে যাই যদি মনে করেন যে ডলারটা ব্যাংকে যাচ্ছে না, তখন যে এটা দেখার বিষয়। কিন্তু $100 পূরণ না হওয়া পর্যন্ত এখন আপনিও বলতে পারবেন না যে এটা নষ্ট হয়ে গেছে, আমি সেগুলোই বলতে পারবো না যে এটা নষ্ট হয়ে গেছে, কারণ আমরা $100 হওয়ার পরে যাই বুঝতে পারবো। যাই হোক, মোটামুটি কাজ করেন, অনেকদিন কাজ করা বন্ধ করে দিচ্ছেন, এর মধ্যে একটা ফেজ আছে, কাজ করা বন্ধ করা যাবে না। ফেজ ট্রান্সফার কোথায় করবেন? আমার এই আইডিটার মধ্যে ফেজ ট্রান্সফার না, ফেজ অ্যাডমিন দেওয়া হয়, ফেজ অ্যাডমিন দেওয়া হয়। এটা যে কেউ পারে, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও থেকে অ্যাডমিনটা দিয়ে দিবেন। অ্যাডমিনটা দিছি, কিন্তু এবার এখান থেকে ওটা ডিলিট অপশনটা আসে না। ডিলিট কেন করবেন? কোনোটাতে থাকুক, সমস্যা কি? আপনি এটাতে কাজ করবেন, এটা থেকে এখানে অ্যাডমিন দিবেন। যখন ওটার মধ্যে সেটআপ আসবো তখন কোনটা থেকে হবে সেটআপ? জি, সেটআপ আপনি যেটা থেকে করেন এটা থেকে করিয়েন, তাহলে আলাদা ফে আউট আইডি হবে, একটার ভিতরে ঢুকে যাবে না। যদি এটা থেকে করেন তাহলে যদি ফে আউট আইডি আগেরটা আসে, টিকমার দিলে একটার ভিতরে দুইটা ঢুকে যাবে। আর যদি এটা থেকে আলাদা করে করেন তাহলে নতুন করে একটা ফে আউট আইডি তৈরি হবে। কথা বুঝে আসছে? নতুন করে একটা ফে আউট আইডি এটাতে যুক্ত হবে, অ্যাডমিন দিয়ে দিয়েন, অ্যাডমিন দিয়ে এই পাশে এটাতে কাজ করিয়েন। ওই এর মধ্যে ঢুকছি। পে আউট, হ্যাঁ পে লিসেন, সেটিং, এখানে দেখা যায় এখনো আসে না। রিভিউ নিট আছে, রিভিউতে আছে। আপনি এটা কি অ্যাক্সেস করছেন? জি, অ্যাক্সেস করছি। এটা কি আপনি অ্যাডমিন দিছেন? জি। কেমনে অ্যাডমিন দিছেন? এটা কি অ্যাডমিন? আপনি যে এটা যে দিছেন এটা কি অ্যাডমিন? উপরেরটার মধ্যে দিছি অ্যাডমিন। আরে ভাই, এটা তো অ্যাডমিন না, এটা তো বিজনেস অ্যাকাউন্ট। অ্যাডমিন কোনটা, বিজনেস অ্যাকাউন্ট কোনটা, এটা তো বুঝতে হইব ভাই। আপনি এটা না বুঝে দিয়ে দিলে হবে? এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস আইডি। নামটা কি চেঞ্জ হবে না তাহলে? নাম চেঞ্জ হবে, অ্যাক্সেস হবে, সব হবে, অ্যাডমিন হবে। আপনাকে তো দেওয়া লাগবে, আপনি তো বুঝতে হবে আগে, না বুঝে দিয়ে দিলে তো হইতো না। অ্যাডমিন হচ্ছে এক জিনিস, এক আইডি থেকে আরেক আইডিতে অ্যাডমিন নেওয়া, কিন্তু বিজনেস আইডিতে অ্যাড করা হচ্ছে আরেক জিনিস। বিজনেস আইডি হচ্ছে সম্পূর্ণ আলাদা। আর আপনি বিজনেস আইডিতে অ্যাডটা দিয়ে যদি গন্ধে অ্যাডমিন আসতেছে না কেন, পাচ্ছি না, তাহলে তো হইতো না ভাই। অ্যাডমিনটা হচ্ছে আলাদা, কথাটা বুঝছেন? এখানে অপশন দুইটা থাকে, একটা থাকে হচ্ছে অ্যাডমিনের, আর একটা থাকে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের। তা আপনি বিজনেসটা মাইটা দিচ্ছেন, বলতেছেন যে এটা রিভিউতে আছে। তো যাক, এগুলো বুঝতে হবে ভাই, জানতে হবে। এখন আপনি যে মনিটাইজেশন চালু করছেন, যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, কিভাবে কাজ করবে নতুনদের উদ্দেশ্যে একটু বলেন। নতুনদের উদ্দেশ্যে ভাই তো বলছে একটু আগে যেটা বলছে এটাই, মানে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে, সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই, তারপর এটা আপলোড করতে হবে। হ্যাঁ, এগুলাই জি, ভালোভাবে কাজ করলেই পাবেন ভাই। কাজ করছে এই কারণে মনিটাইজেশন পাইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউব চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বাইরের যে ফেসটা রয়েছে সবাই ফেসটা একটু সাপোর্ট করে দিয়েন। এটা কি ফেস? জি, জননী টেলিকম, একদম ওইখানেই বাজারেই। জি, জননী টেলিকম। যাও রাজু ভাই, এটা মনে রাখিয়েন, জননী টেলিকম। এটা যাওয়া লাগবে, চাটা খাওয়াইয়েন গেলে ইনশাল্লাহ। যাক, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।